পাইনি, একটা কোনো কিচ্ছু পাইনি না। কিন্তু 26 লক্ষ টাকার প্রতারণা বলছে আপনার অ্যাকাউন্টে। আমি সেটাই বলছি, কি করা যাবে এটা? লোন না নিয়েও বাড়িতে এলো পুলিশের চিঠি। বাড়িতে প্যারালাইসিস স্বামীর চিকিৎসার খরচ জোগাড় করা, অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করা স্ত্রীর পরিবারের মাথায় হাত। চিন্তায় ঘুম উড়েছে বৃদ্ধ দম্পতির। ঘটনা নদিয়ার শান্তিপুর থানার মুন্সিপাড়া এলাকার। সাঁতরা পরিবারের অভিযোগ, বাড়ির কর্তা পাঁচগোপাল সাঁতরা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে বর্তমানে কর্মহীন। শারীরিক অবস্থাও খুব একটা ভালো না। অপরদিকে বাড়ির গৃহবধূ মঙ্গলা সাঁতরার লোকের বাড়িতে কাজ করে সংসার চালান। তাদের অভিযোগ, প্যারালাইসিস আক্রান্ত হওয়ার পরে ইলেকট্রিক সাপ্লাইয়ের তৎকালীন সময়ে কর্মরত এক পরিচিত প্রজিত ভদ্রের সঙ্গে তাদের আলাপ হয়। তখনই একই জায়গায় কর্মরত ছিলেন পাঁচগোপাল বাবু এবং সেক্ষেত্রেই ব্রেন স্ট্রোকের ঘটনায় অর্থের প্রয়োজন হয়। প্রজিত বাবু পাঁচগোপাল স্ত্রীর মঙ্গলা সাঁতরার নামে লোন করিয়ে নেওয়ার পর যাবতীয় ডকুমেন্টসের জেরক্স নিয়ে যান। এরপরই একাধিকবার যোগাযোগ করা হলেও তার সঙ্গে আর সময় মতো পাওয়া যায়নি। 2 বছর কেটে গেলেও এখনো পর্যন্ত লোনের 1 টাকাও পায়নি। তবে এবার কর্ণাটক পুলিশের সাইবার ক্রাইম দপ্তর থেকে 26 লক্ষ টাকা প্রতারণার জন্য 7 দিনের মধ্যে সমস্ত কাগজপত্র জমা করার নোটিশ শান্তিপুর থানার মাধ্যমে তার বাড়িতে এসে পৌঁছয়। মাথায় আকাশে ভেঙে পড়ে। এ বিষয়ে তিনি কিছুই জানেন না। তবে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, দিনের পর দিন এই টাকা তোলা এবং ওটিপি সবকিছুই অভিযুক্ত প্রজিতের কাছে রয়েছে। তবে এ বিষয়ে শান্তিপুরের রাষ্ট্রায়ত্ত ব্যাংক ম্যানেজারকে জানাতে আগামী সোমবার যাবেন। অন্যদিকে আইনজীবীর মাধ্যমে জবাব দেবেন বলেই জানিয়েছেন পরিবার। তবে কিভাবে এই লোন হলো, এত টাকা ট্রানজ্যাকশন হলো, তাই দিয়ে উঠছে বড়সড় প্রশ্ন। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আর একটুখানি শুধু বলুন তো, যে প্রথম যখন লোনের জন্য উনি তো আপনার সামনে আমি ফোন করলাম, উনি তো আপনাকে প্রায় চিনতেই পারছেন না, বলছেন যে এরকম কখনো হয়নি। না, উনি যে একজন সম্পূর্ণ মিথ্যে কথা বলেছে। যেহেতু আমার কাছে ওনার ছবি আছে এবং আমি ওনার বাড়ি গিয়েছি, ওনার বউ ওর মা আমাকে সব কিছু বলেছে যে ঠিক আছে, আপনি আমার স্বামী দুজনেই জড়িয়ে গিয়েছেন, আপনি 2 টাকার জন্য দড়িয়েছেন, আমার বর 10 টাকার জন্য দড়িয়েছেন, কিন্তু দুজনের মিলেই এটা মানে করেছে। হ্যাঁ, কিন্তু একটা জিনিস বলুন, যে এই যে ডকুমেন্টস শুধু নিয়েছিল, যখন সইগুলো কি আপনাকে করিয়েছিল? কতগুলো পৃষ্ঠাতে মোটামুটি? আমার অত তো মনে নেই, তবে সই করিয়েছে, এটিএম কার্ড করেছে ওখানে। তো আপনাকে যখন লোন হচ্ছে না যখন, তখন তারপরে আপনি বলেননি? হ্যাঁ, আমি অনেকবার বলেছি, ওকে বলেছি, ফোন করেছি, এই আজকে যাব, এই কালকে যাব। আমার ছেলে চানাচুর খেয়ে অসুস্থ হয়ে গেছে, আমি নার্সিংহোমে ভর্তি আছি। কি নাম ওনার নাম? কি? প্রজিত ভদ্র। কোথায় বাড়ি? ওটা হচ্ছে 1 নম্বর কলোনি। এবার না কি বাদা বর্তলা নাকি বললো? ভাঙা বর্তলা। ওখানেই বাড়ি? হ্যাঁ, ওখানে বাড়ি। তো উনি তো আজকে অস্বীকারই করছেন, বলছেন আমি। উনি তো এখন ভয়ে তো অস্বীকার করছে যে আমি তো ফেসে গিয়েছি। এখন আমি তো ফেসেছি, উনি ভাবছে যে আমিও তো ফেসে যাবো এবার। যখন লোনের কোন ব্যাংক থেকে করেছিলেন আপনি অ্যাকাউন্টটা? করেছি তোমার হচ্ছে মতিগঞ্জে ইউকো ব্যাংক। তো ওই ব্যাংকে গিয়ে তখন ও গিয়েছিল সাথে? হ্যাঁ, ও গিয়েছে এবং আমার এই অসুস্থ স্বামী, এই যে জানি, সেটা বুঝতে পারছি। আমি টেনে হেঁচড়ে নিয়ে গেলাম। যে কত লোক দেখিয়েছে, দিনের পর দিন আমাদের বাড়ি এসে বলেছে যে দেখুন, আপনি তো, আপনার স্বামী তো অসুস্থ, তা আপনি এটা করেন, আমি ঠিক টাকা আপনাকে দেব। কিন্তু আমি একটা পয়সাও পাইনি, একটা কোনো কিচ্ছু পাইনি না। কিন্তু 26 লক্ষ টাকার প্রতারণা বলছে আপনার অ্যাকাউন্ট থেকে হয়েছে। হ্যাঁ, কিন্তু আমি তো 1 টাকাও পাইনি বাড়িতে। আমি তো গোটা লোকের বাড়িতে আমি একটা আয়ার কাজ করি। তো এই ব্যাংকের বইটা কার কাছে? বইটা ওই প্রজিত ভদ্রর কাছে। আচ্ছা, আপনাকে দিয়ে কোনো সিম তুলিয়েছিল? হ্যাঁ। কোন দোকান থেকে মনে পড়ছে? সেটা কোনো দোকানে গিয়েছিল? হ্যাঁ, দোকানে নাই, ওই তোমার ওই কি বলে ওটা, ওই লাইব্রেরির ওই সামনে ওইখানে একটা, ওই যে সেখানে আপনার কাগজপত্র। হ্যাঁ, ওই ছেলেটা বসে থাকে একটা। যাই হোক, ওই কাগজপত্র দিয়ে ওখানে সিম তুললো, সেই সিমটা ওই রেখে দিল। হ্যাঁ, তো এই যে সিম রেখে দিল, এতগুলো জায়গায় সই করালো, ব্যাংকের বই আপনাকে দিল না, এই এত কিছুর জন্য পাড়া প্রতিবেশী, কাউন্সিলর, আপনি যে বাড়িতে কাজ করেন তাদেরকে কাউকে কখনো বলেননি? না, আমি তো কিছু বলিনি। এবার যখন বইটা করলো আমাকে বললো, আমি ভাবলাম যে যাকে যদি কিছু টাকা পয়সা দেয়, আমি একটা ছোটোখাটো একটা কিছু করতে পারবো, আমার সংসারটা চলবে।
এই ভেবে আমি দিনের পর দিন ওকে অপেক্ষা করছি, এই আজ দেবে, এই কাল দেবে, এরকম করছি। আমি ফোন করছি, রাস্তায় দেখা হলে জিজ্ঞেস করছি যে আমাকে ওগুলো দিয়ে যাও, আমাকে দিয়ে যাও, এই দিয়ে যাবো খুনি, এই করবো খুনি, সেই করবো খুনি, করে 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 আমাকে। কিন্তু এত কিছু কথা হচ্ছে আর আমাকে ফোন করে, আমি যখন ফোন করলাম আপনার সামনেই তো, তখন অনায়াসে বলছে যে আমি ওনাদেরকে শুধুমাত্র চিনি, আমি কখনো যাইনি বাড়িতে। আপনারাই বলেন তাহলে আমি কি বলতে পারি, এবার আপনারাই বলেন। এই যে এতগুলো টাকা, এগুলো কি করবেন এখন ভাবছেন না? 26 লক্ষ টাকা তো বাড়ির কাছে নয়। কোনো পথ পাচ্ছি না, আমি কি করবো আমি নিজেও বুঝতে পারছি। মানে এখন আপনার ওই সংসার চলে কিভাবে? আমি একটা লোকের বাড়ি আয়ার কাজ করি, সেই কাজ করেই যেটুকু উপার্জন হয়, উপার্জন হয় তাই নিয়েছে আমি সংসার চালাই। আমাদের তো ওর বাবা তো একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করতো, যতদিন কাজ করেছে ততদিন পয়সা, যতদিন বন্ধ হয়ে গেছে আর এর সঙ্গে আলাপ কিভাবে? আলাপ আমার বর আর ওই লোক একই দপ্তরে কাজ করতো। তো সেখান থেকে সেখান থেকে মানে এই লোনের জন্য কতদিন আগে এই লোনের চক্করটা চলেছিল? ওই তো 24 সালে। 24 সালে। তারপর থেকে ধরো এটা 26 হতে চলছে, মানে বলছি 25 সাল হয়ে গেল। তাহলে এতদিন মানে যোগাযোগ ওইভাবে বলছি, রোজই বলছি। উনি কি সেই সময় একবার বাড়িতে এসেছিলেন আর আসেননি? ওই না, তারপরে ওই বইটই না, তারপরে আমার বাড়ি আর আসেনি না, আমার বাড়ি আর আসেনি। আমি ওই রাস্তায় দেখা হলে বলতাম যে আমাকে বইটা দিয়ে যাও, আমাকে বইটা দাও। বৌদি তুমি চিন্তা করছো কেন, আমি ঠিক তোমার বই আমি তোমার বাড়ি পৌঁছে দেবো। এখন কি ব্যাংকে গিয়েছিলেন? না, ব্যাংকে আমি এখনো যেয়ে উঠতে পারিনি। আজকে তো শনিবার। হ্যাঁ, আজকে শনিবার যাওয়া তাহলে ব্যাংকে গিয়ে তো জানাবেন ম্যানেজারকে, যেরকম। জানাবো। কি নাম আপনার? স্বামীর নাম? ছেলে কি একমাত্র ছেলে? একটাই ছেলে, 12 বয়স। টোকা করে ফিগারে বললাম থানা থেকে আসছি, আপনাদের আমার স্ত্রীর নাম ধরে ডাকলো। কি নাম স্ত্রীর? মঙ্গলা শান্ত। কে? আমার স্ত্রী। উনি কোথায়? উনি কাজে কাজ করেন, আমি অসুস্থ, আজ আমি 2 বছর ধরে আমি এরম পরিস্থিতি, তাই এরম ব্যবহার হচ্ছে। আপনারা কি তুললেন না? সিদ্ধান্ত কোনো ব্যাপার নয়। বই কোথায়? বই যে বই করে দিয়েছে, আমার বই আসতে মাসে তার মুখে দেখিনি। বই কি জিনিস? কি নাম যে বই করে দিয়েছে তার নাম কি? ওই যে আপনি নাম বললাম, প্রজিৎ ভদ্র। প্রজিৎ ভদ্র। তার বাড়ি কোথায়? ওই যে যেখানে আপনি বললেন, ওই যে ওইদিকে 1 নম্বর কলোনির। যেখানে যাবেন বললেন। আচ্ছা। তো ওর সঙ্গে আলাপ কিভাবে আপনার? ওই যে লাইটার, মানে কি উনি লাইট অফিসে? না, ও কাজ করতো এটিভি, যে লাইটের বিল দেয় না, রাস্তার ধারে কাউন্টার আছে, ও সুপারভাইজার। আচ্ছা। এক জায়গায় আমরা থাকতাম, যেহেতু একটা আবার আপনি ইলেকট্রিক সাপ্লাইয়ের কাজ করতেন? আমি কাজ করতাম। রিটায়ার করেছেন? রিটায়ার হয়ে গেছে। রিটায়ার মানে এই অস্ট্রেলিয়ার পাবলিকের আন্ডারে কাজ করতাম, তো বসিয়ে দিয়েছি। আচ্ছা। আমার রিটায়ার এখন 2 বছর ছিল। আমার 24-এ রিটায়ার, আমার 22-এ বসিয়ে। যাই হোক, এই মানে এরকম অ্যাক্সিডেন্টই ঘটেছে বলে আমার কাছ থেকে আমাকে শরীর খারাপ হয়েছে তো। হ্যাঁ, এই ব্রেন স্ট্রোক হলো 2022-এর জানুয়ারিতে। এই যে অসুস্থ হলো, আমার একটা সাইড পড়ে গেল। পরিবারে কে কে আছেন? পরিবারে কে কে আছেন? আমার স্ত্রী আর ছেলে। আর কেউ? ছেলে কোন ক্লাসে পড়ে? 6 আচ্ছা। এমএন হাই স্কুল। তাহলে এই খরচের মধ্যে ওই টাকাটা আপনার খুব দরকার ছিল বলেই আপনি বলেছিলেন যে লোন করে দিই। তো ও কি লোনের সঙ্গে কোনোভাবে যুক্ত? বললো আমি করবো, তোমার চিন্তা নেই, তুমি চিন্তা নেই। তুমি কি নিয়েছিল কাগজপত্র? কাগজপত্র বলতে কি বলে এটা, মানে লোন করতে যেগুলো দরকার হয় লাগে। হ্যাঁ, আধার কার্ড, ভোটার কার্ড, যা সব জেরক্স নিয়েছিল না অরিজিনাল? জেরক্স। আচ্ছা, এগুলো দিয়েছিল। আপনার সইটই কোথাও করতে বলেছিল? ওই কাগজের পেছনে মনে একটা করে সই, মনে নেই অতটা, অনেক বেকার কথা তো। এটা কত 22শে জানুয়ারি, মানে অসুস্থ হওয়ার পর। আচ্ছা। তো সেই টাকা আপনি জানতেন না? তারপরে আপনি কি বলতেন, মানে ওকে জিজ্ঞাসা করলেন না আমার লোন হচ্ছে কই? হ্যাঁ, দেখা হলে বলতাম, ফোন করতাম। কি বলতেন? লোন কি হলো, আমার লোন পাচ্ছি না, তারপরে বই কোথায়, তারপরে কি বলতো? কি করলে কাগজপত্র দাও। কি বলতো? অন্ধকারে পড়ে আছি। তা উনি হ্যাঁ দিয়ে ওকে চিন্তা করছো, আমি তো আছি তোমার, আমি তোমার অপরিচিত লোক, তোমার আমি ক্ষতি করবো ভাবছো? না, তার ভাবলে কাজ করতাম, এই কথাই করলাম, এই ধরনের কথা বলতো। তারপর কি? তারপর কোনো দেখা সাক্ষাৎ কোনোদিন বাড়িতে আসেনি? না, আসছে। আচ্ছা। তো এখন যে চিঠিটা আসলো, সেটা তাহলে শান্তিপুর থানা থেকে এসে বলেছে? তাই বলেছে। যে যিনি এসেছিলেন তিনি কপি দিয়েছিল, একটা স্ট্যাপলার মারা, একটা সই করে দিতে বললো, সই করলাম। কি বললেন তারা? তারা বললেন যদি কোনো লোককে দিয়ে কাগজটা পড়া দেন, চিন্তার কিছু নেই, সমস্যা নেই, সমস্যা আছে, সমাধানও আছে, ভালো কথাই দিয়ে বলে গেছে। আচ্ছা। তো তারপরে থানায় দেখা করতে বলেছেন? হ্যাঁ। তাই তো? থানায় গিয়েছিলেন নাকি? কালকে আমি আমার 3 জনে গেছিলাম, ভেতরে ঢুকিনি,
ওই বাইরে যারা লোক থাকে তারা আমাদের বললো এটা বড় সমস্যা মূলক পড়ে গেছে, আপনাকে যেতে যাবে। কোথায় যেতে হবে? ওই কর্ণাটক পুলিশ স্টেশন। কর্ণাটকে ওখানে পুলিশ স্টেশনে? হ্যাঁ। সেখানে তো আপনি তো লোন বলছেন আপনি পাননি টাকা, তবু ওরা বললো কাগজ। লোনের পরিমাণ কত টাকা? এদিকে দেখান, লোনের পরিমাণ কত টাকা? কত টাকা মনে? 2 লাখ? 2 লাখ। তো এখন তো সেই পরিস্থিতি নেই, তো এখন কি করবেন ভাবছেন? এখন কি করবো, এখন দেখি। এই বিষয়গুলো কাউন্সিলরকে জানিয়েছেন? পাড়ার কাউন্সিলর? আচ্ছা, বা অন্যান্য যারা আছেন বিধায়ক টিধায়ক যারা জনপ্রতিনিধি? না, এটার ব্যাপারে বলছি। আচ্ছা, কারণ সকলকেই জানাতে হয় এই জন্যই, কারণ কার যাচ্ছে। যাই হোক, এখন তো তাহলে যথেষ্ট দুশ্চিন্তায় রয়েছেন। কি নাম আপনার? আমার নাম ফাঁসি গোপাল সান্তারা। আপনার স্ত্রীর নাম? মঙ্গলা সান্তারা। এই লোনটা হয়েছিল তার মানে মঙ্গলা সান্তারার নামেই। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ঠিকানা কেসি দত্ত রোড, উত্তর ঘোষপাড়া, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহ। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন।